বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। উদার আকাশের নিচে যত দূর দৃষ্টি যায় কেবলই দেখা যায় ঘন সতেজ গাছপালা চারিদিকে ছড়িয়ে আছে এবং সারা বছরই এই গাছপালাগুলি সতেজ অবস্থায় দাঁড়িয়ে থাকে। প্রকৃতির উদার আশীর্বাদে কখনো এই সমস্ত গাছপালা শুকিয়ে যায় না। এই মুহূর্তে ফুলে সমৃদ্ধ হয়ে আছে এই আমড়া গাছটি। গাছে সমস্ত ডালে ফুলে ভরপুর হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই এই গাছ ফলে সমৃদ্ধ হয়ে যাবে এবং ভরপুর অবস্থায় তখন দেখা যাবে এই গাছটাকে। এখানে একটি লেবু গাছ প্রখর রোদের তাপে শুকিয়ে কাঠ হয়ে গেছে, তার মধ্য থেকেই একটা সতেজ ডাল এখনো জীবিত আছে এবং বেশ কিছু লেবু এখনো গাছ বোঝাই হয়ে আছে। হয়তো কিছু সময়ের ব্যবধানে এই গাছটা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এ গাছ শ্বাস নিয়ে চলেছে ততক্ষণ পর্যন্ত এমন রসালো ফল দান করে যাবে। পৃথিবীর এই উদার সৌন্দর্যের মধ্যে প্রকৃতি সৌন্দর্যের উদার করা ডালি সাজিয়ে রেখেছে, যা দেখবার জন্য, যা কাছ থেকে অনুভব করবার জন্য হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত ছুটে আসেন গ্রামের এই প্রান্তরে। এবং গ্রামের এই সৌন্দর্যের মধ্যে তারা যখন হারিয়ে যায়, তারা আনন্দে অভিভূত হয়ে পড়ে যে শহরের সেই কোলাহল, শহরের সেই ব্যস্ততম মুহূর্ত, শহরের যাতায়াত, শহরের পলিউশন, সব কিছুর মধ্য থেকে গ্রাম বাংলার মধ্যে যখন তারা আসেন, তারা দেখতে পায় এখানে কোনো পলিউশন নেই। উদার আকাশের নিচে সতেজ গাছপালার মধ্যে শীতল বায়ু যখন প্রবাহিত হয়ে যায়, তখন পর্যটকদের প্রাণ জুড়িয়ে যায়। তারা ঘন্টার পর ঘন্টা এই সতেজ গাছপালার নিচে এসে বসে বিশ্রাম করে যায় এবং আনন্দে অধীর হয়ে যায়। চারিদিকেই যে সমস্ত গাছপালা দেখতে পাই, এই সমস্ত গাছেই পাখিরা তাদের বাসা নির্মাণ করে যুগ যুগান্ত থেকে তারা বসবাস করে চলেছে। ভোরের আলো ফোটার আগেই তারা কলরব করতে করতে চলে যায় কোন সুদূর আকাশের ও প্রান্তে, তা হয়তো কেউ আমরা জানি না। আবার সন্ধ্যার প্রাককালেই তারা যখন ফিরে আসে কলরব করতে করতে, তখনই অনুভবের চোখে দেখা যায় যে তারা ফিরে এসেছে, তারা কলরব করছে। আকাশের সুদূর প্রান্তের কোনো এক স্থানে তারা যখন পৌঁছে যায়, আবার নির্দিষ্ট পথেই তারা নির্দিষ্ট বাসায় এসে তারা ফিরে আসে। এজন্য প্রকৃতির এক উজাড় করা দান, যার ফলে কোনোদিনই তারা রাস্তা ভুল করে অন্য কোনো বাসায় চলে যায় না, তারা তাদের নির্দিষ্ট বাসায় এসে ফিরে আসে। এমন অপরূপ দক্ষতা মনে হয় অন্য কোনো প্রাণীর মধ্যে আমরা দেখতে পাই না, কেবলমাত্র পাখির মধ্যেই এই বিষয়টাই আমরা লক্ষ্য করে থাকি। ঝাঁকে ঝাঁকে পাখি যখন মাথার উপর থেকে উড়ে যায়, আকাশের সেই সৌন্দর্যে যেন যে কোনো মানুষ অভিভূত হয়ে পড়ে। সে সৌন্দর্যে যে কোনো মানুষ উদার আকাশের দিকে তাকিয়ে থাকে।
এবং উড়ে যাওয়া সেই পাখিদের দিকে তাকিয়ে থাকে। তারা কলরব করতে করতে আকাশের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যখন উড়ে যায়, সেই অপরূপ দৃশ্য দিকে তারা তাকিয়ে থাকে, চেষ্টা করে পাখিদের সেই ভাষাগুলোকে বুঝবার। কিন্তু পাখি তাদের নিজস্ব ভাষায় কিছু বলতে বলতে মাথার উপর থেকে কোনো সুদূর আকাশ ধরে কোনো গন্তব্যে পৌঁছে যায়। আবার বেলা ডোবার আগে নির্দিষ্ট পথ ধরেই আবার নির্দিষ্ট এই স্থানেই তারা ফিরে আসে। তখন তাদের মধ্যে লক্ষ্য করা যায় যেন একটা আনন্দের ডালি তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তারা তখন কলরব করতে করতে যখন বাসায় ফিরে এসে একে অপরের সঙ্গে কথা বলে তাদের ভাষায়, তখন হয়তো তারা আনন্দ অধীর হয়ে বলতে থাকে কোনো সুদূর দেশে গিয়ে তারা কি দেখে এসেছে, সেই সুদূর দেশের সৌন্দর্য, সেই সুদূর দেশের খাবার, সব কিছু নিয়েই যেন তারা আলোচনায় মত্ত হয়ে ওঠে। আবার সকালবেলায় দেখা যাবে যে ঝাঁকে ঝাঁকে পাখি ঠিক সেই দিকেই ছুটে চলেছে। জাকিরা বিভিন্ন দিক থেকে ঘুরে আসা সেই পাখি ডালে বসে গল্প করেছে। আবার তারা নির্দিষ্ট সীমা অতিক্রম করে সেখানে পৌঁছে যায়। নির্দিষ্ট সময় পরে ঠিক সন্ধ্যার প্রাক্কালে তারা আবার ফিরে আসে এই গাছেই। এই গাছ তাদের বাসস্থান, চিরসবুজ। সারা বছরই এই গাছে তারা বসবাস করে। গাছের স্নিগ্ধ ছায়া সবসময় প্রদান করে চলে। ঝড় বৃষ্টি এই সমস্ত গাছ পাখিদের রক্ষা করে চলে। পাখিরাও আনন্দের সাথে এই গাছেই যুগ যুগ ধরে বসবাস করে চলে। তারা এই গাছের যে সমস্ত ফল তাও তারা খাবার হিসাবে গ্রহণ করে থাকে। এ গাছ একদিকে তারা বাসস্থান প্রদান করে চলেছে, শীতল ছায়া প্রদান করে চলেছে, এবং ঝাঁকে ঝাঁকে যে সমস্ত পাখি এই গাছে এসে বসে তাদের খাবারের বন্দোবস্তও এই গাছ করে দিয়েছে। প্রকৃতির অতুলনীয় সম্ভার, প্রকৃতির অতুলনীয় আশীর্বাদ প্রাপ্ত হয়ে এই সমস্ত পাখি এবং ধরণীর বুকে বসবাস করা মানুষ গাছের এই ফল সংগ্রহ করে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। তাই উদার আকাশের নিচে বিশাল এই ফল ফুল, নারকেল, সুপারি, আম, কাঁঠালের যে বাগিচা এখানে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, সব কিছুই মানুষকে প্রদান করে চলেছে অর্থের ভাণ্ডার, খাবারের ভাণ্ডার, এবং যুগ যুগ ধরে তারা এই জিনিসগুলি প্রদান করে যাবে। মানুষও আনন্দের সাথে এই জিনিসগুলি গ্রহণ করে যাবে। উদার আকাশের মধ্যে এক ফালি মেঘ সমস্ত আকাশের সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। মাঝে মাঝে যে সমস্ত মেঘ পুঞ্জ আমরা দেখতে পাচ্ছি আকাশের সৌন্দর্যকে লক্ষ গুণ এখানে বাড়িয়ে দিয়েছে। তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা সুপারি গাছ। আকাশের সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে দিয়ে কেবলই যেন আকাশের সঙ্গে বাক্যালাপ করে চলেছে। মুখ বধির ভাষায় এই সমস্ত গাছপালা দাঁড়িয়ে তারা তাদের মধ্যে কথাবার্তার যে আদান প্রদান করে চলে তা হয়তো পৃথিবীর কেউ বুঝতে পারে না। একমাত্র তারাই বুঝতে পারে যারা এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মানুষ তাদের ভাষা বুঝতে পারে না, কিন্তু অনুভবের চোখে, অনুভবের মধ্যে যেন বুঝতে পারে এ গাছপালা তাদেরকে যেন স্বাগত জানিয়ে চলেছে, তাদেরকে যেন অভিনন্দন জানিয়ে চলেছে যে এই শীতল ছায়া প্রকৃতির এই উদার করা সৌন্দর্যের মধ্যে তোমরা একবার না বারবার এসে ঘুরে যাও এবং আনন্দে অধীর হয়ে ওঠো। এই বাগিচার নিচে যে শীতল ছায়া প্রতিনিয়ত প্রবাহিত হয়ে চলেছে
শীতল বায়ু প্রবাহিত হয়ে চলেছে, শীতল ছায়া যে প্রদান করে চলেছে। যে কোনো মানুষ, যে কোনো পর্যটক, তোমরা এখানে এসে বিশ্রাম করে যাও এবং এখানে একবার আসলে পরেই যে কোনো মানুষের হৃদয় জুড়িয়ে যাবে, যে কোনো মানুষের হৃদয় আকৃষ্ট হয়ে যাবে যে গ্রাম বাংলার এমন অপরূপ সৌন্দর্য প্রকৃতি এখানে যেভাবে সাজিয়ে রেখেছে, এ হয়তো পৃথিবীর কোনো প্রান্তে গেলে পরে আমরা চট করে দেখতে পাবো না। এখানে পড়ে আছে উদার আকাশের নিচে এক অপরিসীম সৌন্দর্য, যে সৌন্দর্যের মধ্যে যে কোনো পর্যটক, যে কোনো মানুষ মুহূর্তের মধ্যে হারিয়ে যায় এবং শীতল ছায়ায় তাদের প্রাণ জুড়িয়ে যায়। চারিদিকেই গাছপালা, ছোট ছোট সুপারি গাছ প্রখর রোদে দাঁড়িয়ে আছে। এক বিন্দু জলের জন্য তারা যেন আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে এবং আকাশকে যেন নিবেদন করে চলেছে যে এক বিন্দু জল তারা যেন আকাশ থেকে প্রদান করে থাকে এবং শুকিয়ে যাওয়া এই গাছপালাগুলো, লতা গুল্ম যা কিনা প্রখর রোদে শুকিয়ে গেছে, তারা যেন জীবন প্রাপ্তি লাভ করতে পারে। নির্দিষ্ট সময় আবার পৃথিবীতে বৃষ্টি নেমে আসবে, ততদিন পর্যন্ত এই সমস্ত ঘাস লতাপাতা এইভাবেই এখানে পড়ে থাকবে। এই মুহূর্তে ফাল্গুন মাসের শেষ সময়, এখন প্রখর রোদে চারিদিকে যেন ধুধু করে চলেছে, গরম হাওয়া চারিদিকে বয়ে চলেছে, তার মধ্যে বাগিচার এই শীতল ছায়া প্রাণকে জুড়িয়ে দিয়ে যাচ্ছে। আর কয়েক মাস পরেই হয়তো বৃষ্টি নেমে আসবে, তখন সমস্ত পৃথিবীতে জলে জলাকার হয়ে যাবে এবং মাঠ ঘাট সব কিছুই জলে পরিপূর্ণ হয়ে উঠবে। ততদিন পর্যন্ত এই প্রখর রোদ পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যেন দগ্ধ করে চলেছে। তবুও এই দগ্ধতার মধ্যেও যেন পড়ে আছে একটা আনন্দের ডালি। এই দগ্ধতার মধ্যেই লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন গ্রাম বাংলার মধ্যে বেড়াতে এবং গ্রামের অপরূপ সৌন্দর্যে তারা অবহিত হয়ে পড়ে। গ্রামের এই মাঠঘাট, পথঘাট, ঘরবাড়ি, গ্রামের এই আম কাঁঠালের বাগিচা, নারকেল সুপারির বাগিচা, সব কিছু যখন তারা কাছ থেকে দেখে, সত্যি তারা অভিভূত হয়ে পড়ে। তাই মানুষ ছুটে আসেন গ্রাম বাংলার এই স্থানে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ যখন একবার আন্দামান দ্বীপে বেড়াতে আসেন, তখন একবার হলেও এই গ্রাম বাংলার মধ্যে তারা এসে ঘুরে যান এবং গ্রাম বাংলারই অপরূপ সৌন্দর্যের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা নির্নিমেষ নয়নে তারা তাকিয়ে থাকে। এখানকার সৌন্দর্যে তারা অভিভূত হয়ে ঘন্টার পর ঘন্টায় শীতল ছায়ায় অতিবাহিত করে যায়। গ্রাম বাংলার মধ্যে যে সমস্ত মানুষ এখানে বসবাস করে, ক্ষণিকের মধ্যেই তাদের সাথে বন্ধুত্ব করে নেয় এবং অত্যন্ত যত্ন সহকারে সেই সমস্ত মানুষ অতিথিরূপে এই সমস্ত পর্যটকদের ডেকে নিয়ে যায় তাদের বাড়িতে এবং অতিথি আপ্যায়ন যখন তারা করে, একে অপরের সঙ্গে যখন বাক্যলাপ করে, তারাও যেন আনন্দে অধীর হয়ে ওঠে। কখনো কখনো দেখা যায় এই সমস্ত গ্রাম বাংলার মানুষ সুদূর সেই বাংলাদেশ থেকে আগত সেই মানুষ, সেই গ্রাম এবং পর্যটকের সেই গ্রাম একই স্থানে, তখন তারা যেন একে অপরের সাথে মিলিত হয়ে যেন আনন্দে শতগুণ অধীর হয়ে যায় এবং বলতে থাকে বাংলাদেশের সেই ফরিদপুর জেলা, বাংলাদেশের সেই বরিশাল জেলা, যেখান থেকে তারা কোনো এক সময় চলে এসেছিল এই আন্দামানের এই গ্রাম বাংলায়। তারপর থেকেই তারা আজ দীর্ঘকাল যাবৎ এই আন্দামানের
হ্যাবলক দ্বীপেই অতিবাহিত করে চলেছে বহু মানুষ। হ্যাবলক দ্বীপে আসবার পরে তারা পরপারে প্রস্থান করে গেছে। তারা হয়তো তাদের জীবনে আর কখনো বাংলাদেশের সেই বরিশাল জেলায় বা বাংলাদেশের সেই ফরিদপুর জেলায় অথবা বাংলাদেশের সেই যশোর জেলায় তারা আর কখনো ফিরে যেতে পারেননি। তাদের স্বজনদের সাথে হয়তো তারা আর কোনো দিন দেখা করে আসতে পারেননি, কিন্তু তাদের মধ্যে যে একটা গভীর দীর্ঘশ্বাস, যে একবার সেই বাংলাদেশের স্বজনদের হারিয়ে যখন তারা আন্দামানের এই প্রান্তে এসেছে, বহু ইচ্ছা থাকা সত্ত্বেও তারা বারবার দীর্ঘশ্বাস নিয়েছে যে আর কখনো হয়তো তাই সেই স্বজনদের সাথে দেখা করতে পারল না, বা তার জন্মভূমিতে একবার পদার্পণ করে আসতে পারল না। এটাই তাদের মধ্যে হয়তো আক্ষেপ থেকে গেছে। এভাবেই তারা একসময় পরপারে পৌঁছে গেছে। কিন্তু তার পরবর্তী স্টেজে যারা আছেন, তারা আজকে নিজের হাতে গড়ে তুলেছে এই সমস্ত বাগিচা, এই সমস্ত স্থানের সৌন্দর্য, সব কিছুর মধ্যে আজ তারা পরিপূর্ণভাবে আনন্দের সাথে বসবাস করছে এবং লক্ষ লক্ষ পর্যটকদের আশীর্বাদ গ্রহণ করে চলেছে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ।